আজ আমরা যাব কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের জন্মভিটা বা বসতবাড়ি দেখতে। বঙ্কিমচন্দ্রের কুলদেবতা রাধাবল্লভজিউর মন্দির, তাদের নারায়ণশিলা অনন্তদেব ও কাঁঠালপাড়ার বিখ্যাত রথের ইতিহাস, বঙ্কিমচন্দ্র সংগ্রহশালা সহ সমস্ত খুঁটিনাটি বিষয় জেনে নেব এই ভিডিওতে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটা বা বসতবাটিটি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি শহরের কাঁঠালপাড়ায় অবস্থিত। যারা ব্যান্ডেল থেকে আসবেন তারা ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে নৈহাটি চলে আসবেন। আর যারা কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদহ থেকে নৈহাটি আসার অনেক ট্রেন পেয়ে যাবেন। যে কোনো ট্রেন ধরে নৈহাটি চলে আসুন। নৈহাটি স্টেশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম বাইরে সেখানে টোটো পেয়ে যাবেন। টোটো আপনাদের পৌঁছে দেবে কাঁঠালপাড়ার বঙ্কিমচন্দ্রের বাড়ি। আমরা পৌঁছে গেছি বঙ্কিমচন্দ্রের বাড়ির সামনে। বাড়ির সামনের মাঠটি হলো রাধাবল্লভ মাঠ, আর এটি হচ্ছে কুঞ্জঘর। মাঠের প্রান্তে যে মন্দিরটি দেখছেন এটা হচ্ছে যাদবেশ্বর শিব মন্দির। এর পাশের বাড়িটি হলো বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা, যেটা এখন বঙ্কিম গবেষণা কেন্দ্র। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা সুন্দরী দেবীর এই বাড়িতে 3 সন্তানের জন্ম হয়েছিল। প্রথম ও দ্বিতীয় সন্তান হলেন শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র হলেন তাদের তৃতীয় সন্তান। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1848 সালের 26শে জুন মঙ্গলবার। বাড়ির এই অংশটি ছিল বাহিরমহল তথা কাছারি বাড়ি। উচ্চবিত্ত রক্ষণশীল ব্রাহ্মণ পরিবার ছিল বঙ্কিমচন্দ্রদের। বঙ্কিমচন্দ্রের 5 বছর বয়সে তাদের কুলপুরোহিতের কাছে তার হাতে খড়ি হয়। মিদনাপুরের প্রাথমিক শিক্ষা শেষ করে হুগলি কলেজ, তারপর প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করেন। বাংলা সাহিত্যে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। সাহিত্য সম্রাটের শৈশব, কৈশোর ও সাহিত্যিক জীবনের নানান স্মৃতি ছড়িয়ে আছে এই বাড়িটির কোনায় কোনায়। এখন আমরা যে ঘরটির মধ্যে প্রবেশ করছি সেটি ছিল দুর্গা দালান। দুর্গা পুজো হতো এখানে। এই দুর্গা দালান এখন সংস্কার করে নাম রাখা হয়েছে সঞ্জীবচন্দ্র সভাঘর। এখানে প্রতি বছর বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী ও বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠান হয়ে থাকে। এইগুলি বাড়ির পুরনো ছবি, যা আজ বাড়ির পুরানো কাঠামো একে রেখে সংস্কার করা হয়েছে মাত্র। দুর্গা দালান পেরিয়ে আমরা যাচ্ছি বাড়ির অন্দরমহলের দিকে। চট্টোপাধ্যায় পরিবারের উত্তর পশ্চিম অংশে ছিল আঁতুড়ঘর, যা আমরা মাটি খুঁড়ে জানতে পারি। আঁতুড়ঘরটি টেরাকোটা স্থাপত্য দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আবেদন রাখলাম এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই আঁতুড়ঘরে বঙ্কিমচন্দ্রের এক মূর্তি আছে
ও জন্মমৃত্যুর বিবরণী উল্লেখ করা আছে। 8ই এপ্রিল 1894 সালে রবিবার দিন কলকাতায় বঙ্কিমচন্দ্রের মৃত্যু হয়, এই বিবরণী থেকে তা জানা যায়। বঙ্কিমচন্দ্র 55 বছর বয়সে পরলোক গমন করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামায়ের সম্পত্তি পেয়ে হুগলি জেলার দেশমুখ গ্রামে আদি নিবাস ছেড়ে কাঁঠালপাড়াতে বসবাস শুরু করেন। তার সৃষ্টিকে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দেবার জন্য দেশের বিভিন্ন ভাষাতে তার সাহিত্য অনুবাদ করার কাজ চলছে এই বাড়িতেই। এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র আমাদের জাতীয় সঙ্গীত রচনা করেন। আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম গানটি প্রথম প্রকাশিত হয় 1882 সালে। পরে রবি ঠাকুর এই গানটিকে সুর দেন। বঙ্কিম ভবনে আছে গ্রন্থাগার। তিনি মোট 15টি উপন্যাস লেখেন, তার মধ্যে একটি ইংরেজিতে। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলি হল বিষবৃক্ষ, আনন্দমঠ, রাধারানী, কপালকুণ্ডলা, দেবী চৌধুরানী ইত্যাদি। বিভিন্ন কালজয়ী উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যকে এক উচ্চ স্তরে নিয়ে যান। তার দাদা সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ও ছিলেন সুসাহিত্যিক। তার লেখা ভ্রমণ কাহিনী পালামৌ এক বিখ্যাত সৃষ্টি। এই অন্দরমহলের দোতলায় আছে সাহিত্য সম্রাটের শয়নকক্ষ। সেখানে আছে তার ব্যবহৃত খাট, ঘড়ি, আলমারি ও তার দ্বিতীয় স্ত্রী ছবি। সেখানকার ছবি তোলা নিষেধ বলে আমি ছবিগুলো দেখাতে পারলাম না। বঙ্কিমচন্দ্রের বসতবাড়ির সামনের মাঠের প্রান্তে আছে যাদবচন্দ্রের পূজিত যাদবেশ্বর শিব মন্দির ও বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা, যার পোশাকি নাম দিয়েছিলেন তোষাখানা। এই বৈঠকখানা এখন বঙ্কিম সংগ্রহশালা। 10 টাকা টিকিট মূল্যে আপনি এই সংগ্রহশালা ঘুরে দেখতে পারেন। এই সংগ্রহশালায় রাখা আছে বঙ্কিমচন্দ্রের ব্যবহৃত অমূল্য সব জিনিসপত্র, যেমন বঙ্কিমচন্দ্রের শাল, তার ঘড়ি, দাবার গুটি এবং বঙ্কিমচন্দ্র যে টেবিলে বসে বন্দে মাতরম লিখেছিলেন তার প্রতিরূপ চেয়ার ও টেবিল। বঙ্গদর্শন মাসিক পত্রিকাটি 1872 সালে এখান থেকে প্রকাশিত হয়। প্রথম 3 বছর বঙ্কিমচন্দ্র ছিলেন এই পত্রিকার সম্পাদক। এই বৈঠকখানাতে প্রত্যেক ছুটির দিন বসত গুণী মানুষের সমাবেশ। দেশবন্ধু মিত্র, রাখালদাস ন্যায়রত্ন, গিরিশচন্দ্র মজুমদার উপস্থিতিতে আলোকময় হয়ে উঠত এই বাড়িটি। বাড়ির পাশে বাড়ির পারিবারিক রাধাবল্লভ জিউর মন্দির। 1850 সালে বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেন। বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে রাধাবল্লভ জিউর সঙ্গে আছেন জগন্নাথদেব আর আছেন অনন্তদেব নারায়ণশীলা। প্রতিদিন নিত্য পুজো হয়ে থাকে এই মন্দিরে। রাধাবল্লভ জিউর মন্দিরের পাশে আছে কাঁঠালপাড়ার বিখ্যাত রথ। রথটি নিম কাঠের তৈরি। রথটিকে উৎসর্গ করা হয়েছিল বঙ্কিমচন্দ্রের মা দুর্গা সুন্দরী দেবীর নামে। রথের দিন রাধাবল্লভ মাঠে বসে রথের মেলা। রথ ঘরের ঠিক উল্টো দিকে আছে তখনকার দ্বিতীয় শিব মন্দির, যার নাম রামেশ্বর শিব মন্দির। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।